আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নিয়মিত পান খান তাদের পাশে নামাজ দাঁড়ালে অনেক কষ্ট হয়। তাদের মুখ থেকে হয় মশা সুপারির নয়তো জর্দার গন্ধ বের হয়, যা খুবই অসহ্যকর। তাদেরকে কীভাবে নসিহত করবেন? এই সমস্ত ভাইরা অবশ্যই ব্রাশ করে মসজিদে আসবেন, মেসওয়াক করে মসজিদে আসবেন, অন্যথায় তিনি গুনাহগার হবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা মিন হাযিহি শাজারাতি, যে ব্যক্তি এই গাছের খেলো, অর্থাৎ ইঙ্গিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পেঁয়াজের দিকে, পেঁয়াজ এবং রসুন এই গাছ এর কাঁচা পাতা খেলো অথবা পেঁয়াজ রসুন খেলো, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেটা আমাদের মুসল্লার কাছে না আসে, মসজিদের কাছেও না আসে। সুতরাং যদি কেউ এই ধরনের দুর্গন্ধময় কোনো জিনিস সেবন করেন, এমনকি ওষুধ, শুধু জর্দার মাসআলা অথবা পানির মাসআলা নয়, এমন ওষুধ যে ওষুধ খাওয়ার পরে মুখের মধ্যে কি গন্ধ আছে, তাহলে তিনি খুব ভালো করে মাজুন দিয়ে, পেস্ট দিয়ে মেসওয়াক করে আসবেন। টাকা না থাকলে পেস্টের আমার কাছ থেকে নিয়ে যান, তারপর ব্রাশ করে আসেন, তারপর ব্রাশ করে আসেন। কারণ আপনি মানুষদেরকে কষ্ট দিচ্ছেন তা নয়। ইন্নাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম, ফেরেশতারাও কষ্ট পায় যে সমস্ত জিনিস থেকে, দুর্গন্ধ থেকে মানুষ কষ্ট পায়। সুতরাং আপনি মানুষদেরকে কষ্ট দিচ্ছেন, ফেরেশতাদেরকেও কষ্ট দিচ্ছেন, এই কাজটা আপনি করবেন না। এই জন্য ব্রাশ করে তিনি আসবেন, যাতে করে নিশ্চিত হন যে তিনি মুখে গন্ধ আছে কিনা। আর কীভাবে একজন মানে ভদ্র মানুষ মুখের মধ্যে গন্ধ নিয়ে তিনি চলতেও পারেন? তার নিজেরই কি ডিসকমফোর্ট ফিল করার কথা। মুখ পরিষ্কার রাখা এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত, এর সাথে আল্লাহ তাআলার জিকির যুক্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিরব, মিসওয়াক হচ্ছে আপনার মুখকে পরিষ্কার করার উপায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পথ। বুঝতে পেরেছেন? সুতরাং যারা মিসওয়াক করেন এটা গলত কাজ করেন, বুঝতে পেরেছেন? সবসময় মিসওয়াক করবেন।